মজুরি কত এখন? 300 টাকা, 400 টাকা। আমরা চাই ন্যূনতম 800 টাকা মজুরি। এই দাবিতে এই ফ্রন্ট, সেই ফ্রন্টের নেতৃত্ব দেবে কে? নেতৃত্ব দেবে আমার নওশাদ সিদ্দিক, নেতৃত্ব দেবে সাম্য গাঙ্গুলি, নেতৃত্ব দেবে সত্যরঞ্জন দাস, নেতৃত্ব দেবে আমারই ভাঙড়ের ছেলে। এখানে প্রার্থী হয়েছে আব্দুল মালিক মোল্লা, সত্যরঞ্জন দাস মতন লোকেরা নেতৃত্ব দেবে। তাই আপনাদের কাছে করজোড়ে নিবেদন, ঘরের টাকা পাচ্ছেন, ওটা কালীঘাটের টাকা নয়, ওটা সরদার হারামের টাকা নয়, ওটা হলো আমাদের টাকা, আমাদের দিচ্ছে। ওরা টাকার ভ্যাট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হারাম খাবেন না, মানুষ হালাল খায়, হারাম খাবেন না। আর যদি লোভে পড়ে টাকা নিয়ে যান, তাহলে আইএসএফ আর সিপিএম কে সেই টাকা দিয়ে জেতান। এই এলাকা মুক্ত করুন, কাটমানি মুক্ত করুন। সুন্দরবনকে সাজিয়েছেন কান্তি গাঙ্গুলি, সুন্দরবনকে সাজাবে মালিক, সাম্য গাঙ্গুলি, সত্যরঞ্জন দাস। তাহলে আমরা কি এখানে কথা দিতে পারি মালিককে আপনারা জেতাবেন, সাম্যকে আপনারা জেতাবেন? আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, আমি ভাঙড়ের ছেলে, ভাঙড়ের লোক। নওশাদ সিদ্দিককে আমরা 1 লাখ ভোটে জেতাবো, ভাইজানকে আমরা 1 লাখ ভোটে জিতিয়ে নটোরিয়াস ক্রিমিনালকে আমরা পার করে দেব, গঙ্গা পার করে দেব, আর ভাঙড় ক্যানিং এ ঠাঁই পাবে না। সবাইকে ধন্যবাদ, লাল সালাম, আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় তুষার ঘোষ মহাশয়কে। এখন আপনাদের সম্মুখে আমাদের আইদিঘি বিধানসভা, কুলপি বিধানসভা, কাকদ্বীপ বিধানসভা এবং পাথর প্রতিমা বিধানসভার যে প্রার্থীরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের সকলের নয়নের মণি, প্রাণপ্রিয় ছোট ভাইজান পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় এই 4 জন প্রার্থীকে আপনাদের সম্মুখে পরিচিতি করে দেবেন। ইনকিলাব জিন্দাবাদ, বামফ্রন্ট ও আইএসএফ সংযুক্ত মোর্চা জিন্দাবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন বিশিষ্ট চিত্র পরিচালক ডক্টর কমলেশ্বর মুখার্জি মহাশয়। নমস্কার, শুভ দ্বীপ্রহর। সবাই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের সিপিআইএম এবং আইএসএফ এর 2 প্রার্থী এবং তার সঙ্গে তাদের নেতৃত্ব, তাদের সংগ্রামী অভিনন্দন জানাই। আপনারা যারা এসেছেন তাদেরও সংগ্রামী অভিনন্দন জানাই। লড়াই চলছে। একটা বিষয় খালি আমি বলবো, সেটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে এই বাংলায় সংখ্যাগুরু মানুষ এবং সংখ্যালঘু মানুষ একসঙ্গে থেকেছি। আমাদের আদান প্রদান, আমাদের সংস্কৃতি একসঙ্গে মিলিয়ে থেকেছি। এই যে আমাদের ঐক্য, সেই ঐক্যকে ভাঙতে চেষ্টা করছে এই আরএসএস এবং বিজেপি কেন্দ্রের শাসক দল।
এবং আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ যে জোট হয়েছে সেই জোটকে ভোট দেওয়ার আহ্বান করব আমরা, এবং আমরা যেন সংকল্প নিই আমাদের বাংলায় কোন রকম ভাগ আমরা হতে দেব না, সে ধর্ম দিয়ে হোক, জাত দিয়ে হোক, বর্ণ দিয়ে হোক বা লিঙ্গ বৈষম্য হোক। এই একমাত্র একটা কথা বলে এবং আবার এখান থেকে যারা প্রার্থী হয়েছেন সাম্য গাঙ্গুলি এবং মালিক সাহেবকে জেতাবার সংকল্প গ্রহণ করে আপনাদের সেই আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন প্রাক্তন বিধায়ক কমরেড তন্ময় ভট্টাচার্য মহাশয়। মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার অনুজ বন্ধু, আমাদের গোটা পশ্চিম বাংলার গত 5 বছরে বিধানসভায় প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে নিজেকে পরিচিত করে নেওয়া কমরেড নওশাদ সিদ্দিকী, কমরেড কান্তি গাঙ্গুলি, কমরেডগণ, বন্ধুগণ, মা বোনেরা এবং গুরুজনেরা, কালীঘাটের ময়না জনগণের কথা কয় না। অভিষেকের বায়না বিজেপির হায়না, চারদিক থেকে ঘিরে ধরছে বাংলাকে একদল হায়না বিজেপির নাম করে, আর তাদেরকে জায়গা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। জ্যোতি বসু বলতেন মমতার সবচাইতে বড় অপরাধ বিজেপিকে এই রাজ্যের মাটি চিনতে দেওয়া। এই রাজ্যের মাটিতে চিরদিন সম্প্রীতি ছিল, সেই সম্প্রীতিকে ভেঙে দিয়েছে মমতা আর বিজেপি মিলে। বারবার নওশাদ সিদ্দিকী বিধানসভায় বলেছে কেন আরএসএস এর এত স্কুল তৈরি হচ্ছে, আর আমাদের পুরনো স্কুলগুলো যা বাম আমলে তৈরি হয়েছিল আপনার গ্রামে বন্ধ হয়ে যাচ্ছে। বাম আমলে তৈরি হওয়া হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে, ডাক্তার নেই, ডাক্তার আছে তো নার্স নেই, নার্স আছে তো টেকনিশিয়ান নেই। আর প্রতিবাদ করলে আরজি করের অভয়া। বিজেপি বলছে বিচার দেবে, ওরা বিচার দিয়েছে। হাথরসের 19 বছরের মেয়ে মনীষা বাল্মীকি, হিন্দুর ঘরের মেয়ে, 8 জন মিলে গণধর্ষণ করেছে। 19 দিন বেঁচে ছিল মেয়েটা হাসপাতালে কোমায়। কোমায় যাওয়ার আগে সবার অপরাধীদের নাম পুলিশের কাছে বলে গেছিল। একজনকেও গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার। কাঠুয়ার আসিফা, 8 বছরের মেয়ে, মুসলমানের ঘরে জন্ম, 5 জন মিলে গণধর্ষণ করেছে। একটা 8 বছরের মেয়েকে 5 জন মিলে গণধর্ষণ করলে কি থাকে তার বেঁচে থাকার? মেয়েটা মরে গেছে। এই মুহূর্তে গোটা ভারতবর্ষে সবচাইতে বেশি মেয়ে পাচার হয় রাজস্থান থেকে, বিজেপির সরকার, তারপর মধ্যপ্রদেশ বিজেপির সরকার, তারপর উত্তরপ্রদেশ বিজেপির সরকার, তারপর পশ্চিম বাংলা বিজেপির দাদার বোনের সরকার। এই জায়গা থেকে সবচাইতে বেশি মেয়ে পাচার হয়। এই মুহূর্তে গোটা দেশে
সবচাইতে বেশি নাবালিকা মেয়ের বিয়ে হয় পশ্চিম বাংলায়। দিদিমণি কন্যাশ্রী দিচ্ছেন, আর মেয়েদের 18 বছর হওয়ার আগে বিয়ে হয়ে যাচ্ছে। কাজ নেই কোথাও। মমতা ব্যানার্জি কালভার্ট উদ্বোধন করে, মমতা ব্যানার্জি জলের কল উদ্বোধন করে, বাস স্ট্যান্ড উদ্বোধন করে, এমনকি যে শৌচাগার, পেচ্ছাপ পায়খানা করার জায়গা, সেটাও মমতা ব্যানার্জি উদ্বোধন করে। আচ্ছা বলুন তো, সব যদি মমতা ব্যানার্জি উদ্বোধন করে, তাহলে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার কি উদ্বোধন করবে? তৃণমূলের মিউনিসিপ্যালিটির কমিশনার কি উদ্বোধন করবে? তৃণমূলের এমএলএ কি উদ্বোধন করবে? তৃণমূলের এমপি কি উদ্বোধন করবে? আসলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট, আর এই সব ল্যাম্পপোস্টের দল। সেই জন্য মমতা ব্যানার্জি বলছে 294টাতে আমি প্রার্থী, আর বিজেপির দাদা এসে বলছে নরেন্দ্র মোদী 294টাতে আমি প্রার্থী। এতদিন কি বলতো? হিন্দু খতরে মে হ্যায়। আরে ভাই, 417 বছর মোগল সাম্রাজ্য ছিল, হিন্দু খতরে মে ছিল না। 190 বছর ব্রিটিশ ছিল, অনেক চেষ্টা করেছে ভাগ করবার, শাসন করবার, হিন্দু খতরে মে ছিল না। 70 বছর কংগ্রেস ছিল, হিন্দু খতরে মে ছিল না। যেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলো, আপনি শোনা শুরু করলেন হিন্দু খতরে মে হ্যায়, হিন্দু খতরে মে হ্যায়, হিন্দু খতরে মে হ্যায়। अरे भाई, हिंदू खतरे में नहीं आए, मुसलमान भी खतरे में नहीं आए, क्रिश्चियन भी खतरे में नहीं आए, ये देश खतरे में है, ये देश का नौजवान खतरे में है, ये देश का महिलाओं खतरे में है। असली बात ये है, हिंदू खतरे में नहीं है, वो नंदू खतरे में है, जिसका नाम नरेंद्र है, वो नंदू खतरे में है। और इसीलिए এই জন্যই নন্দু আর মমতা ফুলে ফুলে ঢোলে ঢোলে, কাশ ফুলে আর পদ্ম ফুলে, এ ওর কোলে ও তার কোলে, দোলে 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 দোলে, রোজ দোলে, সকালে দোলে, বিকেলে দোলে। আর আমরা বলছি বামফ্রন্ট আইএসএফ এই দুলুনি বন্ধ করে দেব। বামফ্রন্ট আইএসএফ এই দুলুনি শেষ করে দেব। এই দুলুনি শেষ করে দিয়ে বাংলায় আমরা বিকল্প সরকার নিয়ে আসব। আর সেই সরকার যে অত্যাচার চলছে, যে জুলুম চলছে তা বন্ধ করবে, জিনিসের দাম কমাবে, কৃষককে ফসলের ন্যায্য দাম দেবে, মহিলাদের নিরাপত্তা দেবে, বেকারদের কাজের ব্যবস্থা করবে। আপনি কোন দিকে থাকবেন? নওশাদের দিকে, শাম্বর দিকে, আব্দুল মালেক মোল্লার দিকে, নাকি তৃণমূলের দিকে, বিজেপির দিকে, যারা 15 বছর ধরে আপনার সর্বনাশ করেছে, 12 বছর ধরে গোটা দেশের সর্বনাশ করেছে? আসুন এবার তাদের দাফনের ব্যবস্থা করি, আসুন এবার তাদের চিতা জ্বালানোর ব্যবস্থা করি। আর সেই ব্যবস্থা আপনাদের করতে হবে। সেই আবেদন জানিয়ে আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ, সালাম, আদাব জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ বামফ্রন্ট ঐক্য জিন্দাবাদ। ভাই, যারা মঞ্চের বাম দিকে দাঁড়িয়ে আছেন, আপনাদের অনুরোধ করছি আপনারা মঞ্চের সামনের দিকে চলে আসুন। আমাদের ভলান্টিয়ার্স বন্ধুদের বলছি, আপনারা মঞ্চের বাম দিকে যারা দাঁড়িয়ে আছেন, মঞ্চের সামনে ব্যারিকেডের মধ্যে ওদেরকে পাঠিয়ে দিন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন বাংলা যুব সমাজের আইকন, বাংলার শোষিত, নিপীড়িত, লাঞ্ছিত, মেহনত মানুষের একমাত্র প্রতিবাদী কণ্ঠস্বর, বাংলার একমাত্র বিরোধী বিধায়ক পীরজাদা